হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে রহস্য ইনসাইডের আজকের এপিসোডে। আজকের ভিডিওতে আমরা কৃষি প্রযুক্তির আধুনিক কৃষি মেশিন সম্পর্কে জানব। আপনি প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আপেলের রাজধানী ওয়াশিংটনে আসি। আপনি এখন স্ক্রিনে যে মেশিনটি দেখছেন এটিকে বিশেষভাবে ফসল কাটার জন্য তৈরি করা হয়েছে। এই মেশিনটির ওজন 10 টন। 10 টন ওজনের এই মেশিনটি গাছকে ঝাঁকিয়ে ফল সংগ্রহ করে। এর দুটি অংশ, প্রথমটি হাইড্রোলিক অস্ত্র, এটি ব্যবহার করে গাছটিকে ধরে এবং ঝাঁকায়, যার ফলে আপেল মাটিতে পড়ে যায়। দ্বিতীয় অংশটি হলো উইন্ড্রোয়ার, এর মাধ্যমে মাটিতে পড়ে থাকা আপেল সংগ্রহ করা হয়। এরপর আপেল পিকআপ হারভেস্টার সারির মাঝখান দিয়ে চলে এবং কনভেয়ারটি মাটির কাছাকাছি অবস্থান করে। এরপর নরম রাবারের আঙ্গুলগুলো মাটি থেকে আপেল সংগ্রহ করে নেয়। এয়ার ব্লোয়ার আপেল থেকে শুকনো পাতা এবং ময়লা পরিষ্কার করে। এরপর একটি বড় বিন বা স্ট্যান্ডার্ড কাঠের পেলোটে ফেলা হয়। এখন আপেলগুলো সংরক্ষণের জন্য প্রস্তুত। এই মেশিন দিয়ে প্রতিদিন 10 থেকে 15 টন পর্যন্ত আপেল সংগ্রহ করা যায়, কিন্তু ক্ষতের হার বেশি, তাই এটি মূলত রস প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এই কারণে আরও একটি উন্নত শেকার মেশিন তৈরি করা হয়েছে, যেটির মাধ্যমে খুব সহজেই আপেল সংগ্রহ করা যায়। এই মেশিনে বিল্ট ইন ক্যাচিং ফ্রেম থাকে। এই মেশিনটি যখন আপেল গাছকে ঝাঁকি দেয় তখন আপেলগুলো নিচের বিল্ট ইন ক্যাচিং ফ্রেমে পড়ে যায়। এর ফলে আপেলগুলো ক্ষয়ক্ষতির থেকে বেঁচে যায় এবং এগুলো রপ্তানির জন্য উপযুক্ত থাকে। আপেল গাছ সাধারণত তার প্রথম ফল উৎপাদন করতে 4 থেকে 5 বছর সময় নেয়। আপেলের ক্ষত আরও কমাতে অন্য ধরনের মেশিন তৈরি করা হয়েছিল, ওভার দ্য আপেল হারভেস্টার। এই প্রক্রিয়াটি নরম ঘূর্ণায়মান ব্রাশ ব্যবহার করে করা হয়, যা গাছের ছাউনি বরাবর ঝাড়ু দেয়, যার ফলে আপেল ফল সংগ্রহের ট্রেতে পড়ে যায়। তারপর মেশিনের মধ্য দিয়ে চলমান একটি কনভেয়ারে স্থানান্তরিত হয়ে পিছনের স্টোরেজ বিনে গিয়ে জমা হয়। আপেল সংগ্রহের ক্ষেত্রে একটি নতুন যুগের চিহ্ন হলো বুদ্ধিমান রোবোটিক অস্ত্র। সেই দিনগুলি যখন কয়েকজন কর্মীকে সিঁড়ি বেয়ে প্রতিটি ফল হাতে তুলতে হতো, কিন্তু এখন এআই চালিত এই মেশিনটি নিজে নিজেই পাকা আপেল শনাক্ত করতে পারে, নির্ভুলতার সাথে তাদের গ্রিপারগুলি প্রসারিত করে এবং প্রতিদিন হাজার হাজার ফল সংগ্রহ করে। প্রযুক্তি কেবল লক্ষ লক্ষ টন আপেলের ফসল ত্বরান্বিত করে না, বরং পুরো মৌসুমের অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে। গাজর সাধারণত সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কাটা হয়, যখন শিকড়গুলি সর্বোচ্চ খাস্তায় পৌঁছায় এবং তাদের ত্বক সতেজতায় উজ্জ্বল হয়, তখন কেটে ফেলা হয়। স্ক্রিনে যে বিশাল মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিন দিয়ে লক্ষ লক্ষ টন গাজর জমি থেকে খুব সহজেই সংগ্রহ করা হয় এবং এটি গাজরের আগাছা কেটে সংরক্ষণের জন্য উপযোগী করে তোলে। এই মেশিনটি একাই শত শত শ্রমিকের কাজ করতে পারে। মিষ্টি ভুট্টা এমন একটি ফসল যা কাটার জন্য বিশাল বড় বড় মেশিন ব্যবহার করা হয়। বিশাল ফসল কাটার যন্ত্রগুলি মোবাইল অ্যাসেম্বলি লাইনের মতো ঘূর্ণায়মান হাইড্রোলিক বাহুগুলো ধরে ডালপালাকে পরিষ্কারভাবে কেটে ফেলে এবং সোনালী ভুট্টাগুলোকে ঘূর্ণায়মান রুরালগুলিতে তুলে নেওয়া হয়, যা অতিরিক্ত পাতা ঝেড়ে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কনভেয়র ব্লেন্ডে সুন্দরভাবে রাখে। প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মেশিনের পিছনে রেফ্রিজারেটেড ট্রেলারগুলি খাস্তা তাজা ভুট্টা দিয়ে ভরা
হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 3,40,000 একর মিষ্টি ভুট্টা রোপণ করা হয়, তবুও 90%-এর বেশি বাজারে পৌঁছায় না। 8 থেকে 12 ঘন্টার মধ্যে ফসল সরাসরি ক্ষেত থেকে ক্যানিং বা ফ্রিজিং লাইনে যায়।